ট্রাককে সাইড দিতে গিয়ে অটো রিকশা 4 জন আহত। জেটিভি, জনতার টিভি। এই মাত্র একটি দুর্ঘটনা ঘটে গেল নান্দাইল টু দেওয়ানগঞ্জ রুটে পাঁচরুকি বাজারের ওই পাশে কাবাড়ির সামনে অটো এবং এই যে বড় ট্রাকের সাইড এবং অটো বাইদিকে গিয়ে পড়ে তার 3-4 জন আহত হয়েছে। আমি তো সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। অটো আইতেছে, অটো সাইড ছাড়া ব্যাক সাইড আইতেছে, মানে অন্য সাইড আইতেছে। অটো আসছিল ডান সাইডে, নান্দাইল থেকে প্রায় রাজাবাড়ি ভ্রমণ করতেছে। বৃষ্টিটা আসতেছে রাজাবাড়ি থেকে, অটোটা মানে নিজের সাইড ছাড়া মানে ডিস্ট্রিক্ট সাইডে যাইতেছে বা ডিস্ট্রিক্ট ঠিক সাইডে যাইতেছে। অটো তো লাগাতে পারছে না, লাগাতে পারছে না, বাদে সেই সাইডে দূরে দিছে। বাদে যেহেতু নিজের সাইডে গেছে, বেশি গতির মধ্যে গেছে না, বাদে ডাইরেক্ট আইল্যান্ডের মধ্যে বাজিয়ে হেরে আমাদের এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি কি অটোতে ছিলেন নাকি? আমি অটোতে ছিলাম, পাশের সিটে। অটোতে কজন ছিলেন? অটোতে মানে 4 জন ছিল, 3 জন মনে আহত হয়েছে। ড্রাইভার সব কিছু, ড্রাইভার কিছু হয় নাই। অটো রিকশাটি পাশের কেতে পড়ে গিয়ে একেবারে মুচড়ে গিয়েছে। অটো রিকশাতে থাকা 4 জন প্যাসেঞ্জার মারাত্মকভাবে আহত হয়েছেন, তারা এখন চিকিৎসাধীন রয়েছেন। রাজাবাড়ি একটা নান্দাইল যাইব, আর ওই গাড়ি আছে নান্দাইল থেকে রাজাবাড়ি যাইব। ওই গাড়ি মনে করেন সাইড সাইডে আছে ডান সাইডে, তেরাগুলোতে যাইতে আছে। যখন রাজাবাড়ির দিকে যাইবো তখন মনে করেন সাপ দিছে, সাপ দিকে বাদ দেবে কুটু মাঠে না, মুখোমুখি হয় নাই। মুখোমুখি হলে তো ভত্তা বানাতে বেড়া। অদক্ষ অটো চালকের কারণে অটো রিকশার দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে। অধিকাংশ অটো চালকের ওই অটো রিকশার ব্যালেন্স সম্পর্কে তাদের ধারণা নেই, যার কারণে অদক্ষ অটো চালকরা অটো রিকশার দুর্ঘটনা দিন দিন বেড়েই চলছে। প্রশাসনের উচিত অদক্ষ অটো চালকদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়া। অটো চালকরা ড্রাইভিং প্রশিক্ষণ নিলে হয়তো দুর্ঘটনা অনেকটাই কমবে। দুর্ঘটনা হতে সচেতন হওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিন। আসলে যে রাস্তায় যে দুর্ঘটনাগুলো, এগুলো তো আসলে রাস্তা চলতে গেলে দুর্ঘটনা হয়, কিন্তু আমাদের কিছু ট্রাক ড্রাইভার ভাইয়েরা আছে যারা এইভাবে দুর্ঘটনা ঘটে, আমার কথা মানুষ মারা গেছে যাই হয়েছে, এখানে দুর্ঘটনা স্থান থেকে তাদেরকে দেখাশোনার দায়িত্ব একটা ড্রাইভারের আছে। না দুর্ঘটনা কোনো ড্রাইভার ইচ্ছাকৃত করে না, কিন্তু আসলে কোনো ড্রাইভার যদি দুর্ঘটনা হয়ে যায়, এই ক্ষেত্রে উনি যে পলায় চলে গেছে ওই ট্রাকটা, আসলে উনি এটা ভালো করে নাই। আপনি এখানে থাইকা, এখানে 5 জন মানুষের সাথে থাইকা কথা বলতেন যে ভাই আমি তো আসলে দুর্ঘটনা দেখা করি নাই, ইচ্ছাকৃত করি নাই, হয়ে গেছে। এখন আপনারা এলাকার মানুষ যারা আছেন সেই ক্ষেত্রে যেভাবে যে ভালো হয় সেটা করেন। আর সকল ড্রাইভারদেরকে বলবো ভাই আপনারা দেখে শুনে চালান, কোনো দুর্ঘটনা ঘটলে সেখানে থাইকা তাদেরকে একটু দেখার চেষ্টা করেন, কেউ পলায়েন না, কেউ এভাবে থুয়া চলে যায় না। এটা সিঙ্গেল রোড, আসলে এখানে সিঙ্গেল রোডে গাড়ি চালাইতে হইলে আস্তে ধীরে সুস্থে অটো চলবে, রিক্সা চলবে, এটা মানুষের রোড, এটা ট্রাকের রোড না। তারপরেও দেখে শুনে আস্তে ধীরে চালাইতে হবে, যেহেতু এটা রোড আছে। তো আমি বলবো যে এইভাবে কেউ যেন পলায় না যায়।